চলি আগে আগে সবাই আমার পিছে আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে চলি আগে আগে সবাই আমার পিছে রে আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে আমি নায়ক সবারই জানের জান আমি যে নাম্বার ওয়ান ও আমি যে নাম্বার ওয়ান দেখেছো এখনো পর্যন্ত আসার নামটি পর্যন্ত নেই এসে গেছি। হাই টানকি, কেমন আছো? সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি আর উনি কিনা এখন এসে বলেন কেমন আছো। তত কতক্ষণ দাঁড়াইছো না? 2-3 ঘন্টা। শোনো, তুমি তো আমার জন্য দাঁড়াই থাকবা, অপেক্ষা করবা, যেটা আমি বড় লোকের একমাত্র গোলা। এতদিন শুনতাম ছেলেরা নাকি মেয়েদের পেছনে ঘুরঘুর করে, ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর এখানে কিনা আমি অপেক্ষা করছি তোমার জন্য। আরে অপেক্ষা করলে কি হয়? শুনো, এই অপেক্ষা করতেছো, এমন কি দোষ আছে? অপেক্ষা করলে অপেক্ষা কি হয়? বড় বড় প্রেমিকদের ইতিহাস জানো? বিশ্ব প্রেমিকদের বিশ্বপ্রেমিক হেতে আবার ইতিহাস আছে? হ্যাঁ হ্যাঁ আছে। বলো কি? সেই যে সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল বানিয়েছিলেন। বাদ দাও, এই খবর আমি পরে লইছি, তুমি ইতিহাস বাদ দাও। এই সম্রাট শাহজাহান না এতে ঘর বানাইছে সুন্দর করে, এটা ঘরে বুঝছিনি তাজমহল নামে ঘুরিছে, ঘুরে দিচ্ছে এত বড়াই পাল্লায় সুন্দর করে এখানে ঘর বানাইছে। আর চণ্ডীদাস সেটা কি? তার রজকিনীর জন্য 12 বছর বসে রয়েছেন। আরে দূর খবর নিয়ে দেখো, এত জাইলার বলা নাহলে এত বসছি ভাই তো কি ভাই এত মাছ ধরতে যায় লটর ফটর কি ভেবে করছে ভেবে গেছে ইয়ান আবার ইতিহাস সাবা আলাইছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে লাইলি মজনু তাদের কথা এখন কি বলবে? কি কইলা? লাইলি আর মজনু? লাইলি বেড়া থো আর মজনু এটা জাতীয় পাগল, বংশধর পাগল, নইলে তুই বেড়া মরুভূমির মধ্যে পাগলের মধ্যে গলাস না, তোর লাগি মাইয়ার অভাব আছিল। শুনো, এখন মানে মনে করো এই জমানার মধ্যে মাইয়ার খুব অভাব আছিল, এখন কোনো মাইয়ার অভাব নাই, আশেপাশে খালি মাইয়া সেরি চারিদিকে দেখা যায়। এখন ইচ্ছা করলে একটা লোক চারি পাশে কথা বুঝছো? তার মানে তুমি এই দু চারটা বিয়ে করবে? এসো তো এসো তো দেখি তোমার মাথার মধ্যে কটা বিয়ে আছে। মাথা বিয়ে থাকে কয় কিসে দাও? হ্যাঁ আসো, দেখো 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 কটা। তোমার মাথায় দেখি দুটো বিয়ে। আরে দূর, এই ব্যাপারে কোনো চিন্তা করো না, মনে করো পুরা মাথা নাড়া করি এলাম, চুল হালাই দিলে আর বিয়ে দেখা যাইব না। শুনো, একটা কথা কই লাভ নাই, এখন একটু লাভ স্টোরির কথা বলি, তুমি একটু কাছে আসো। আসো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মানে ডবল করলে মনে করছে মুরগি আমি বুঝাই দিতে হবে। আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 5, আই লাভ ইউ 6, আই লাভ ইউ 7, আই লাভ ইউ। কি বলছো? এসব বেশি কইয়া লাইছিনি। এসব বলছো কেন? কেন তুমি কইছো তুই আই একটু ডবল ডবল না কইলে একটু অন্য মিলতো না তো। কি তুমি যে গন্ড মূর্খ তা আমি বুঝে ফেলেছি। তোমার মতো মূর্খকে আমি আর বিয়ে করছি না। হায় হায় রে, বেশি কইয়া লাভ হইলো কি? Yeah, man. I told you, Sergeant, boy, this body game with this weekend still on your face, man. Hey, yo, DJ, run this beat, man. Watch your body, girl. Watch your body, girl. Watch your body, girl. Watch your body, girl. Move your body, girl. Move your body, girl. Move your body, girl. Move it. আমরা যে গানের তার দিয়ে হাঁটে যাচ্ছি, এই গান কাটিয়েছিল কিটা? এই গান তোর বাপ কাটিছিল। এত বড় গান আমার বাবা কাটে? হ্যাঁ, তোর বাপ কাটিছিল। আমার বাপ কাটেছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম সালামি তোরে জামাই তো থাকা। তাতে কিস কিস করেছিল না? দেখ তোকে আর একটা কথা কইছি তো, তোর মুখ আমি সুতোতে সেলাই করে দেবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো না কেমন? এত পাঁচ আমার জ্বালাতে জ্বালাতে আসতে তাকে আমার সজ্জা হচ্ছে না, তুই বুঝতে পারতেছিস কি? শ্বশুর বাজার কি বিয়ে করেছেন? দেখ তো কথা একদম বিয়ে করেছি কিনা, বিয়ে না করে তোর আসলো কোনটি? সালারি তোরে থাকো টাকা। আপনার কোনো ছেলে ফেলে হয়নি শ্বশুর বাজার?
কপাল আমার কপাল, আমার জামাই কই না, আমার ছেলে পেলে হয়েছে কিনা কম তো দেখে আমি আর কোন দিকে যাই? এটা তোর বাড়ি অত বুড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়ি যে গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে? এই যে অবস্থা করতেছো তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা নাকি করে? তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কে? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাড়ি? না, হাসতেছি, দেখতেছি। ও আচ্ছা। আমার সাথে কথা বলছে তোর আমি একেবারে সাথে দিয়ে বাইরে দাঁত ভাঙে বেলা তোমার একেবারে দেখছে না। ওই তাহলে তো গলা আমি যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো নাকি আপনাকে? তোর দোহাই লাগে, তোর দোহাই লাগে। আর কথা কইছে তোর দুইটা হাতে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইছি, আর কথা কইছি। শোন শোনে ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো, যোগ মেয়ের বাপুরা তোমরা আমার মতো এরকম আমি সাথে সওয়ালের সাথে মেয়ে বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামাই বাড়ি ঘর দূর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানায় কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার, হ্যাঁ। শ্বশুর ফাদার, আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন? শ্বশুর ফাদার কালু, আমার দোষ। তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি, খালে টাকা চাই, টাকা চায়, খালে টাকা চাই। টাকা চায়, আমি আজ 1,000, কাল 1,000, পরশুদিন 5,000, তারপরে 10,000, খালি টাকা চাই আর টাকা চাই। তোমার মেয়ে আমার ফকির বানা হয়েছে। ফকির বলে ফেলেছে। বলি এত টাকা মেয়ে করেটা কি? টাকা কি করে তা আমি কি করে পাবো? আমি কি কোনোদিন দিছি না? আপনি একটু সরে বসুন।